জম্মু কাশ্মীরের পহেলগামে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা বিশ্ব শোক প্রকাশ করেছে। তবে যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য পাক মন্ত্রীর। বলছেন যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। ছি, এ কথা বলতে লজ্জা করলো না যে ২৬ জন নিরীহ মানুষকে জিহাদিরা তাদের পরিবারের কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নিল, সেই জিহাদিদের কিনা বলছে তারা নাকি স্বাধীনতা সংগ্রামী। কোন দিক থেকে স্বাধীনতা সংগ্রামী লাগে বলুন তো? যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তারা আর যাই হোক স্বাধীনতা সংগ্রামী নয়। পাক মন্ত্রী ঠিক কি বলেছেন এ বিষয়ে ইসাক দার শোনাবো তার বক্তব্য। जम्मू एंड कश्मीर में इंडियन हेल्ड इलीगली ऑक्युपाइड, उसके हवाले से सारी दुनिया ने बिल्कुल स्टेटमेंट दी हैं। वो हमारे बहुत ही करीबी दोस्तों ने भी दी हैं, चाइना ने भी दी है, तुर्की ने भी दी है, सबने दी है, हमने भी दी है। वर्ड का जो है हमारी अपनी मर्जी है कि हम क्या चूज करें, क्योंकि ये हमने ये नहीं कहा, वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूँ कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की है। जी, आपका दिफा का सवाल। আপনাদের শোনালাম ইসাক দারের বক্তব্য এবং তিনি তার বক্তব্যে সত্যি কথা বলতে নিজের মতন করে স্পষ্ট যুক্তি দিয়েছেন। এবারে কোন যুক্তিতে ওই জিহাদিদেরকে স্বাধীনতা সংগ্রামী মনে হয় সেটা সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, শুধুমাত্র এই ভারতের নয়, কাশ্মীরের আওয়াম যারা রয়েছেন, যারা পাকিস্তানের আওয়াম যারা রয়েছেন সাধারণ মানুষ, তারাও বিচার করুন। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসারান ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলাতে গুরুতর জখম হন পর্যটকরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এরপরেই সন্ত্রাসীদের যোগ্য জবাব দিতে উঠে পড়ে লেগেছে দিল্লি। পাকিস্তানকে শিক্ষা দিতে প্ল্যান সাজাতে শুরু করেছে কেন্দ্র। অন্যদিকে যুদ্ধের আশঙ্কা করে ভারতের পদক্ষেপের কথা মাথায় রেখে পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ইসলামাবাদ। কারণ প্রত্যাঘাত যে আসবে সে বিষয়ে যেন কার্যত নিশ্চিত তারা। এরই মাঝে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বা ডেপুটি পিএম পাকিস্তানের দ্বিচারিতা আরো প্রকট করে দিল। একদিকে সন্ত্রাসীদের লালন পালন করছে, অন্যদিকে সন্ত্রাসী হামলার নিন্দাও করছে। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করলেও পাকিস্তানের ডেপুটি পিএম ইসাক দার যেভাবে ওই হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলে ফেললেন তাতে বিতর্ক আরো বেড়েছে। ইসলামাবাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জম্মু কাশ্মীরের পহেলগামে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা বিশ্ব শোক প্রকাশ করেছে। আমাদের কাছের বন্ধুরাও মন্তব্য করেছে, চীনও মন্তব্য করেছে, আমরাও করেছি। যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। এরা কে জানি না, তারা এই ঘটনাকে পাকিস্তানের দিকে ইশারা করছে। ইসাক দার তিনি কি বলেছেন শুনুন। जम्मू एंड कश्मीर में इंडियन हेल्ड इलीगली ऑक्युपाइड, उसके हवाले से सारी दुनिया ने बिल्कुल स्टेटमेंट दी हैं। वो हमारे बहुत ही करीबी दोस्तों ने भी दी हैं, चाइना ने भी दी है, तुर्की ने भी दी है, सबने दी है, हमने भी दी है। वर्ड का जो है हमारी अपनी मर्जी है कि हम क्या चूज करें, क्योंकि ये हमने ये नहीं कहा, वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूँ कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की है। जी, आपका दिफा का सवाल। এই মন্তব্যের ঠিক আগেই ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা এবং ভারতীয় ভিসাধারী সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা। ইসাক দারের কথায়
পাকিস্তানের 24 কোটি মানুষের জল প্রয়োজন, কেউ এই জল আটকে রাখতে পারে না, এটা যুদ্ধ ঘোষণার শামিল। সিন্ধু জলচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য জল বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দিলে সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। এরই মাঝে পাক বিদেশমন্ত্রী পহেলগামের এই পরিস্থিতির পরপরই পাক বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা 24শে এপ্রিল ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকেই ভারতীয়দের উদ্দেশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা ভাবনা করে, ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। যদি পাকিস্তানি কোনো নাগরিকের উপর কোনো আঁচ আসে, তাহলে ভারতের নাগরিকরাও নিরাপদে থাকবেন না। খোয়াজা আসিফ প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কি বলছেন এ বিষয়ে, মানে হুমকি দিচ্ছেন কি, শোনাবো আপনাদের। इंडिया जो है ना वो अपनी जो हमारी इंफॉर्मेशन है कि वो इस वक्त जो है एक ऑल आउट वॉर की जगह जो है पाकिस्तान के शहरों में जो है वो दहशतगर्दी की जो है पूरी तैयारी कर रहा है। और उस टेररिज्म की जो वेव है, मैं आप लोगों की वसातत से बताना चाहता हूँ कि हम उसके लिए पूरा तैयार हैं। और ये टिट फॉर टैट होगा अगर हमारे शहरों में हमारे सिटीजन्स जो हैं वो महफूज ना हुए, अगर उन पे अटैक हुआ तो ये इंडिया के सिटीजन्स भी जो है महफूज नहीं रहेंगे। बिल्कुल ये अगर एक भी हमारा सिटीज़न जो है हमें ये साबित हुआ कि वो इंडियन परपेट्रेटेड या इंडियन ऑर्केस्ट्रेटेड अटैक में कोई शहीद हुआ है, तो वी विल मेक देम पे थ्रू देयर नोजेस इंडियंस को जो है। খোয়াজা আসিফের বক্তব্য ধরেই আমি বলছি যে ভারতীয় নাগরিকদের ওপর আপনাদের যে অত্যাচার, সেই অত্যাচার তো হয়েইছে। পহেলগামে যে জঙ্গিদের বা জিহাদিদের প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের মাটি ব্যবহার করে লঞ্চ প্যাড তৈরি করে ভারতে অনুপ্রবেশ করানোর প্রক্রিয়া চালানো হচ্ছে, এবং ভারতের নাগরিক, নিরীহ নাগরিক যারা পর্যটক, তাদেরকে ধর্ম দেখে দেখে আরও স্পেসিফিক করে বললে হিন্দু, এই কথাটা শুনেই তাদেরকে হত্যা করা হলো। তারপর আর কি নাগরিকদের ওপর হামলা চালানোর কথা ভাবছেন আপনারা? হামলা তো করেই দিয়েছেন, এবার ভারতের অ্যাকশনের পালা। অলরেডি এলএটির মানে লস্করি তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার, তাকে খতম করা হয়েছে, আলতাফ লালি, যাকে বান্দিপোরা থেকে খতম করা হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজ করছে, আক্রমণ তারা কন্ডাক্ট করছে, আর এই দেখেই পাকিস্তান থরথর কাঁপতে শুরু করেছে। অ্যাকশন তো একটা হবেই। আপনাদের কি মত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।